হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি সবাই ভালো আছেন। এই সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখলাম, বাংলাদেশ চলচ্চিত্রের নায়িকা বুবলির বড় বোন, কি ওনার নাম নাজমিন মেম না কি একটা নাম, যাই হোক ওনারা চিনো না, উনি নাকি কণ্ঠশিল্পী, কি কোনো নাম শুনি নাই। আমি নায়িকা বুবলি এবং তার বোনের উদ্দেশ্যে বলি, অপু বিশ্বাস কি বুবলির সংসার ভাঙছে, না বুবলি অপু বিশ্বাসের সংসার ভাঙছে? নাম্বার ওয়ান। ২ নাম্বার হচ্ছে আমাদের সুপারস্টার, মেগা স্টার, এখন যাকে আমরা চিনি না, সাকিব খান, ওনার উদ্দেশ্যে কিছু কথা বলি। আমি সোশ্যাল মিডিয়ায় অনেক কথা শুনছি, উনি খুব নেককার একজন মানুষ, ফিল্ম জগতের মানুষ, নেককার জগৎ মানে আদর্শভাবে চলাফেরা করে, নীতিবান একজন মানুষ। আমার কথা হচ্ছে, অপু বিশ্বাস একজন বেধর্মী মানুষ, হিন্দু সমাজের মানুষ। তাকে আপনি মুসলিম বানায় বিয়ে করবেন, তাকে আবার আপনি সরায় রাখলেন, বুবলিকে নিলেন। একজন বেশ্যা, বুবলিকে আমি বেশ্যাই বলবো। বুবলিকে এজন্য বেশ্যা বলবো, কারণ বুবলির আরও একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল, এই যে স্বৈরাচার হাসিনার দোসর জনাব তাপস, ওনার স্ত্রী কিন্তু বুবলির বিরুদ্ধে একটা আহ, মানে ভিডিও বেরিয়েছিল যে বুবলি তার স্বামীর সঙ্গে পরকীয়া করছে। এই জন্য আমি বুবলিকে বেশ্যা বলবো। আর এই বেশ্যার বোন অপবিশ্বাসকে ফকিন্নি বলে, অশিক্ষিত বলে, আর ওরা শিক্ষিত দাবি করে। আমি এই যা কিছু ঘটছে এর ১ নম্বর দায়ী করব আমাদের এই নায়ক সাকিব খানকে। ইনি কেন কিছু বলছে না? ইনিতে একবার যদি সোশ্যাল মিডিয়ায় বলে বুবলি আমার বউ না, বুবলি আগে ছিল আমার বউ, এখন বউ না, ইনি একটা ব্যবস্থা কেন নেয় না? আমি মনে করি মেন দোষী হচ্ছে এই নায়ক সাকিব খান। এদেরকে গালাগালি করে লাভ নাই ভাই। আমি সাকিব খানকে ভালোবাসি, সম্মান করি, কিন্তু ওনার নীরবতা, হ্যাঁ নীরবতা থাকা ভালো, কিন্তু এত নীরবতা থাকা ভালো না। এই এক বুবলি এবং তার বোনেদের কারণে, তার ফ্যামিলির কারণে ১ নম্বর অপুর জীবন ধ্বংস হচ্ছে, ২ নম্বর সাকিব খানের জীবনও কিন্তু ধ্বংস হচ্ছে। এই বেশ্যাকে নিয়ে কেন এত মাতামাতি সাকিব খান? এই বেশ্যাকে কেন সাকিব খান আউট করে না মিডিয়ার মাধ্যমে প্রচার করে একদম? আরে যায় ১ কোটি ২ কোটি যায় যাক, এই বেশ্যাকে কেন পাশে রাখছে এখনো? এই বেশ্যারে কেন সরায় না? আসলেই বুবলি একটা বেশ্যা। কারণ এই যে কত মানুষের বিছানা গরম করছে, এটা আপনারা জানেন না। হ্যাঁ, মিডিয়া জগতে খারাপ কাজ হয়, কিন্তু এই বুবলির মতন এত খারাপ কেউ নেই। ঠিক আছে? ভালো লাগলে আপনারা দেখবেন, না লাগলে দেখবেন না। আমি কারো পক্ষ এবং বিপক্ষ না। আমার কথা হচ্ছে যেটা লিগাল সেটা বললাম। অপবিশ্বাস তো কারোর ঘাড়ের উপরে লাঠি মারছে না। কিন্তু বুবলির বোন কেন এখন এত বাজে কথা তারা বলবে? এই জন্য এই কথাগুলি বললাম। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।